হুবহু রেস্টুরেন্টের মতো এগ চাউমিন এখন ঘরেই বানিয়ে নেওয়া যাবে শুধুমাত্র কয়েকটি উপকরণ থাকলেই। আসসালামু আলাইকুম বন্ধুরা, কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে খুবই সহজভাবে এগ চাউমিন রেসিপিটি শেয়ার করব। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো সবার প্রথমে আমি এখানে কিছু পরিমাণে চাউমিন নিয়েছি। তো প্রথমে চাউমিনগুলো সেদ্ধ করে নিতে হবে, সেই জন্য একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছু পরিমাণ পানি লাগবে। তাই একটু বেশি করে পানিটা দিয়ে আমি ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা আমি একটু কমিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি অল্প একটু তেল। এভাবে লবণ তেল দিয়ে দিলে কিন্তু এই চাউমিনগুলোর মধ্যে লবণের স্বাদটা যাবে, আর তেল দেওয়ার কারণে চাউমিনগুলো একে অপরের গায়ে লেগে যাবে না। এবার চাউমিনগুলোকে পানির মধ্যে দিয়ে দেব, দিয়ে আবারও গ্যাসের ফ্লেমটা আমি একটু বাড়িয়ে দিব। তো এখানে চাউমিনগুলো পানির মধ্যে যাচ্ছে না বলে আবার চাউমিনগুলো ভেঙে দিতে যাব না। এটাকে হাত দিয়ে একটু একটু করে চাপ দিলেই কিন্তু এটা পানির মধ্যে চলে যাবে আর সবগুলো চাউমিনই কড়াইয়ের মধ্যে চলে আসবে। তো এবার এটাকে একটা ছাকনা নিয়ে আমি আলতো হাতে এভাবে করে নড়িয়ে নড়িয়ে দেব, তাহলে কিন্তু সবটা চাউমিন এই কড়াইয়ের মধ্যেই চলে আসবে। তো এখানে চাউমিনগুলো সেদ্ধ করাটা ইম্পর্টেন্ট, তাই এখানে কিন্তু চাউমিনটা একেবারে পুরোপুরি সেদ্ধ করা যাবে না, তা না হলে কিন্তু এটা গলে যেতে পারে। তাই কিন্তু 80% মতো সেদ্ধ করে নেব। তো চাউমিনটা সেদ্ধ করতে 4 থেকে 5 মিনিট মতো সময় লাগবে। তো তার মধ্যে কিন্তু চাউমিনটা সেদ্ধ হয়ে যাবে। তো এবার চাউমিনগুলো দেখে বোঝা যাচ্ছে যে এগুলো সেদ্ধ হয়ে গেছে। তো এবার এগুলোকে আমি পানিটা ছেঁকে তুলে নেব। তো এখানে আমি একটা ছাকনা দিয়ে এগুলোকে তুলে নিচ্ছি আর বড় ছাকনার মধ্যে রেখে দিচ্ছি। এতে করে পানিটা খুব ভালোভাবে ঝরে যাবে আর ছাকনা দিয়ে তুললে এই চাউমিনগুলো ভেঙে যাবে না। আপনারা চাইলে কড়াইটা ধরে একেবারে কোনো বড় ছাকনা ঝুড়ির মধ্যে এটাকে ঢেলে নিতে পারেন। তো আমি এভাবেই কাজটা করে নিলাম, আপনারা আপনাদের সুবিধা মতো করে নেবেন। তো এখানে অল্প চাউমিনের জন্য আমি এটাকে এরকমই প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। এবার এটার মধ্যে অল্প করে একটু তেল ছড়িয়ে দেব, এতে করে চাউমিনগুলো একে অপরের গায়ে লেগে যাবে না। আপনারা চাইলে আরও একটা পদ্ধতি করতে পারেন, ঠান্ডা পানি দিয়ে এটাকে ধুয়ে নিতেও পারেন, সেক্ষেত্রেও কিন্তু ভালো হবে। এভাবে চাউমিনগুলো নাড়াতেও হবে না আর চাউমিনগুলো ভাঙবেও না। তো এইভাবে তেলটা দিয়ে এভাবে না নাড়িয়ে দিলে কিন্তু এই চাউমিনটা গরম থাকা অবস্থায় চাউমিনগুলো আরও ভালো হয়ে সেদ্ধ হয়ে যাবে, তখন নরম হয়ে যেতে পারে। তো কিছুক্ষণ পর ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন চাউমিনগুলো কতটা ঝরঝরে হয়ে গেছে। এবার এই চাউমিনগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি। যেহেতু আমি এখানে ডিম চাউমিন বানাবো, তাই কিন্তু আমি এখানে দুটো ডিম ভেঙে নেব। তো এবার আমি ডিমটাকে ভেঙে নিচ্ছি। আর দুটো ডিম ভাঙার পর এই ডিমের মধ্যে সামান্য একটু লবণ আর পারলে আপনারা একটু মরিচের গুঁড়ো দিয়ে দেবেন। তো আমি এখানে শুধুমাত্র লবণটা দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, এখানে লবণ দেওয়াটা কিন্তু আমার স্কিপ হয়ে গেছে, আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন আমি এখানে লবণ দিয়েছি। তো এবার এই ডিমটাকে এই লবণের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো আমি এখানে একটা চামচ দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি, যাতে লবণটা পুরো ডিমের মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। তো ডিমটা খুব ভালো করে ফেটানো হয়ে গেলে সবার প্রথমে ডিমটাকে ভেজে নেব। সেই জন্য একটা প্যানের মধ্যে অল্প করে একটু তেল দিয়ে দিচ্ছি। তো এবার এই তেলটাকে প্যানের চারিদিকে ছড়িয়ে দেব। সেজন্য প্যানটাকে একটু ধরে খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে দিয়েছি। এবার তেলটা হালকা একটু গরম হয়ে গেলে আমি এই ডিমটা এর মধ্যে দিয়ে দেব। তো ডিমটা বেশি ভাজার আগে কিন্তু এবার এই ডিমটাকে আমি ভেঙে ভেঙে দেব, তা না হলে কিন্তু অনেকটা ভাজা ভাজা হয়ে যাবে। আর এখানে কিন্তু ডিমটাকে আমি খুব বেশি ভাজবো না, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ডিমটাকে হালকা আঁচে ভেজে নেব। তো এবার ডিমটাকে খুব ভালো করে কুচি করে নিয়ে হালকা করে একটু ভেজে নেব নাড়াচাড়া করে, তাহলে ডিমটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। তো ডিমটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি ডিমটাকে নামিয়ে রেখে দিচ্ছি। তারপরে আমি ডিমটা ব্যবহার করব। তো প্লেটের মধ্যে এটা নামিয়ে আমি রেখে দিচ্ছি। এবার ডিম ভাজা প্যানের মধ্যে আবারও কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম। আর এখানে চাউমিন তৈরি করার জন্য কিন্তু খুব বেশি তেল লাগবে না। তেলটা হালকা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি রসুন কুচি আর ঝালের জন্য দিয়ে দেব মরিচ কুচি। এখানে ঝালের পরিমাণটা আপনারা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। তো এবার কাঁচা মরিচ আর রসুনটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। এবার এই পেঁয়াজটাকেও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজার পর পেঁয়াজটা যখন হালকা একটু লাল হয়ে আসবে, তখন কিন্তু আমি আর পেঁয়াজটাকে ভাজবো না, এইরকম হালকা হালকা করে ভেজে নিতে হবে,
খুব বেশি কিন্তু লাল করে ভাজবো না। এবার এর মধ্যে আরও কিছু সবজি দিয়ে দেব। তো সবার প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, তারপরে দিয়ে দিচ্ছি বাঁধাকপি, আর তারপরে গাজর কুচি। এখানে কিন্তু সবজিগুলো আমি হালকা মোটা মোটা করেই কেটে নিয়েছি, আর যে কোনো রেস্টুরেন্টে কিন্তু একটু মোটা মোটা করে সবজিগুলো কাটা হয়। তো এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে সবজিগুলো একটু ভেজে নেব। এখানে কিন্তু আমি কোনো রকম লবণ বা কোনো মশলা দিইনি। একটু কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন এগুলো হালকা ভাজা ভাজা হয়ে যাবে, তখনই এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দেব। তাছাড়া প্রথমে যদি এই সবজির মধ্যে লবণ দেওয়া হয় তবে কিন্তু এই সবজি থেকে পানি ছেড়ে দিবে, আর তখন কিন্তু চাউমিনগুলো একেবারে খেতে ভালো লাগবে না। তাই হালকা করে সবজিগুলো ভেজে নিয়ে তারপরেই গুঁড়ো মশলা দিয়ে দিতে হবে। তো এখানে সবজিগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেছে আর সেদ্ধও হয়ে গেছে। তো এবার এই সবজির মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো লবণ, আর অল্প একটু দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো। আর এই মরিচের গুঁড়োটা দিলে কিন্তু এই চাউমিনের কালারটা খুব ভালো আসবে। তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস, আর তারপরে দিয়ে দিচ্ছি অল্প করে একটু লেবুর রস। এবার এর মধ্যে দিয়ে দেব সয়া সস। এবার এই মশলাগুলোকে সবজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর যখন খুব ভালো করে মিশিয়ে নেওয়া হবে তখন এর মধ্যে চাউমিনগুলো আমি দিয়ে দেব। তো বন্ধুরা, আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন। সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আশা করছি। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি, আর সবজির মধ্যে কিন্তু মশলার ফ্লেভারটা খুব ভালোভাবেই ঢুকে গেছে। তো এবার আমি চাউমিনটাকে এই সবজির মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে চাউমিনটাকে কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে, যাতে এই মশলাগুলো চাউমিনের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায় আর চাউমিনটা খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। এবার এটাকে নাড়াচাড়া করে খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। তো এখানে আমি 2টো চামচ নিয়েছি, এই চামচের সাহায্যে এটাকে উল্টে পাল্টে মিশিয়ে নেব। এতে করে কিন্তু এই চাউমিনগুলো খুব বেশি ভাঙবে না, আর খুব সহজেই কিন্তু মেশানো হয়ে যাবে। তো এখানে আমি খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে উপর থেকে ডিম ভাজাগুলো দিয়ে দেব। তারপরে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের আজকের এগ চাউমিন। তাহলে বন্ধুরা, আজকের এই এগ চাউমিন আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। আর এইভাবে একবার হলো এই বর্ষার দিনে সন্ধেবেলায় একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। চাউমিনটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। আর দেখুন, দেখতে পুরো রেস্টুরেন্টের মতো লাগছে। এবার ওপর থেকে আবারও একটু টমেটো সস দিয়ে এটাকে পরিবেশন করে নিন। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে।